প্রচন্ড গরমে নাজেহাল মানুষজন। এই পরিস্থিতিতে এক মানবিক উদ্যোগ নিল উত্তর চব্বিশ পরগনার বনগাঁ চাঁদপাড়ার তৃণমূল যুব কংগ্রেস। গামছা ও ঠান্ডার শরবত তুলে দেওয়া হলো রাস্তায় কাজ করা ভ্যান এবং রিক্সা চালকদের হাতে। যা পেয়ে এই গরমে কিছুটা হলেও হাসি ফুটলো তাদের মুখে। খুব ভালো হয়েছে, আমরা বিশাল উপকার পেয়েছি। এই রোদের থেকে একটুখানি ছায়া পাচ্ছি গামছা মাথা দিয়ে। কি দেওয়া হলো? রোদ, বৃষ্টি, জল, কাদা, মাটি, আমার সবসময় ডেলি না কাজ করলে খাওয়া যেতে না। তাদের এই উদ্যোগে প্রকৃতপক্ষে গ্রীষ্মের তাপদাহে কর্মরত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেয় সকলকে। বনগাঁ দক্ষিণ বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের অবজারভার মাননীয় তন্ময় রায়ের উদ্যোগে এই কাজ সম্পন্ন হয়। মূলত এটা বনগাঁ দক্ষিণ বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই চাঁদপাড়া বাজারে বাসস্ট্যান্ডে পথ চলতি মানুষদের এই প্রবল দাবদাহ গরমের মধ্যে মানুষের যে হাই উচ্ছ্বাস, তার মধ্যে মানুষের জন্য একটু আম পানি জল মানে আমের মোড়া শরবত মানুষকে একটু দেওয়া হলো। এবং যে সমস্ত পথ চলতি মানুষ যারা ভ্যান চালক আছে, আমার বাবা কাকাদের মতো, তাদেরকে একটা করে নতুন গামছা আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দিলাম। কারণ এই গরমের মধ্যে যাতে যতটা স্বস্তি পাওয়া যায়, সবারই কর্ম করতে হবে, কর্মের মধ্যে বেরোতে হবে, তবুও কাজের মধ্যে থেকে যতটা স্বস্তি দেওয়া যায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটু ব্যবস্থা করলাম। এই দিনের এই মহৎ কাজে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় নিরুপম রায়, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, গাইঘাটা ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শ্যামল বিশ্বাস, চাঁদপাড়া অঞ্চলের প্রধান দীপক কুমার দাস ও তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা। মানে ঠান্ডা পানীয় জল, মানে আম পোড়া যেটাকে বলে, সেটা সমস্ত মানে পথচারী তাদেরকে আমরা জল খাওয়াচ্ছি। এবং যারা গরিব ভ্যানওয়ালাদের একটা করে গামছা দেওয়া আছে গরমে, যাতে তারা গামছাটা মাথায় দিয়ে গামছা ব্যবহার করে তারা এই গরমের মধ্যে ভ্যান চালাতে পারে। সেই জন্য এই যুবক যারা আমাদের এই যখনই কেন তারা গাইঘাটায় যারা যুব আছে তাদেরকে ধন্যবাদ জানাবো। কারণ তারা আজকে একটা এই সুন্দর মানে এই গরমে এই দাবদাহের মধ্যে একটা সুন্দর একটা প্রোগ্রাম করছে। পথচারীদের যে ঠান্ডা পানীয় জল তারা পান করাচ্ছে আম পোড়া, তাতে এদেরকে ধন্যবাদ জানাবো। এই ধরনের কাজ যুব এগিয়ে আসুক, তারা মানুষের পাশে থাকুক, এটা আমরা সকলে কামনা করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা সকলে মিলে রাস্তায় চলমান ভ্যান চালকদের গলায় গামছা পরিয়ে দেন এবং হাতে ঠান্ডার শরবতের গ্লাস তুলে দেন। কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করেন। দেখুন, মূলত বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি সমস্ত ব্লকে এই কর্মসূচিটা নেওয়ার অনুরোধ করেছিলাম। আমার ব্লক সভাপতি এবং যারা দায়িত্বপ্রাপ্ত তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে আছেন তাদের প্রত্যেককে, সেভাবেই আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ব্লকে এমনভাবে অনুষ্ঠান বা প্রোগ্রাম করার এবং মানুষের পাশে। আমরা সারা বছর তৃণমূল কংগ্রেসকে আপনারা পাবেন, রোদ, ঝড়, বৃষ্টি, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সবসময় সর্বদা থাকে। এই তীব্র দাবদাহের মধ্যে একটু স্বস্তির জন্য আমরা চেষ্টা করছি পথচারী যারা রাস্তায় বেরিয়েছেন প্রত্যেককে একটু ঠান্ডা পানীয় জল তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এবং যে সমস্ত ভ্যান চালক ভাইরা যারা আছেন, যারা ভ্যান চালাচ্ছেন এই তীব্র দাবদাহের মধ্যে, তাদের একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা একটা করে গামছা দিচ্ছি, যাদের তীব্র দাবদাহে তারা একটু স্বস্তি পায়। মানবিক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের বা যুব তৃণমূল কংগ্রেসের আইকন, সত্যি কথা বলতে তিনি দেখেছেন যে তিনি সাংসদও এবং তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের এই বনগাঁ সাংগঠনিক জেলার যিনি সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের, তিনি হচ্ছেন নিরুপম রায়। তার সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে যে কাজটা করছেন সেটা হচ্ছে তীব্র গরমে আমরা রক্তদানের পাশাপাশি বিভিন্ন জায়গাতে আমাদের রক্তদান কর্মসূচি হচ্ছে, তার পাশাপাশি মানুষ যাতে তীব্র গরমে একটু শান্তি পায়, একটু মাথাতে আমরা গামছা বেঁধেও যদি আমাদের ভ্যান শ্রমিক পরিবহন যারা করছেন তারা যদি একটু আরাম পায়, এই মানবিকতার কাজটি আমরা আমাদের পাথর করেই আমরা রাজনীতিটা করতে চাই। ব্যুরো রিপোর্ট, ভুবন রাম সংবাদ।